বন্ধুরা, সংসারের এমন কিছু ঝামেলার কাজকর্ম থাকে, মাঝে মাঝে কাজকর্ম এসেও পড়ে ঝামেলার। আমরা যদি সেগুলো একটু বুদ্ধি খাটিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারি, দেখবে সেই সমস্ত কাজ থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যাব এবং আমরা নিজেদের জন্য একটু সময় বাঁচিয়ে নিতে পারবো শত কাজের মধ্যে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে মুসুরির ডাল। তো এই যে মুসুরির ডাল খেলে আমরা জানি ইউরিক অ্যাসিড অনেকটা বেশি হয়। এইবার যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা কিন্তু মুসুরির ডাল খেতে চায় না, কারণ মুসুরির ডালে ইউরিক অ্যাসিডটা বেশি বাড়িয়ে তোলে। এবার কিন্তু অনেকের আবার দেখবে মুসুরির ডাল খেতেও খুব ইচ্ছা করে। তো তারই আজ খুব ভালো একটা টিপস আমি নিয়ে এসেছি যে মুসুরির ডালও খাবে কিন্তু ইউরিক অ্যাসিডের কোনো সমস্যাও হবে না, খুব সহজেই তোমরা ডালটা খেতে পারবে। তার জন্য প্রথমে আমরা কি করব, মুসুরির ডালটাকে কিন্তু একটু প্লেন জলে 1 থেকে 2 বার ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে, কেমিক্যাল পাউডার লাগানো থাকে, সেই সব মেশানোর জন্যই আমরা এটা জল দিয়ে ধুয়ে নেব। তো জল দিয়ে আমি ভালো করে ধুয়ে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে বসিয়ে দিলে গরম জলের মধ্যে যখন দিলে দেখবে কিছুক্ষণের মধ্যে সেই মুসুরির ডালের উপরে একটা ফেনা ফেনা মতো এসে যায়। এই ফেনাটাই কিন্তু আসল সমস্যার কারণ। এইটাই কিন্তু মুসুরির ডালের যত সমস্যা, মানে আমাদের যাদের শরীরে ইউরিক অ্যাসিড অনেকটা বেশি হয়ে গেছে তারাও কিন্তু খুব সহজে মুসুরির ডাল খেতে পারবে, কোনো সমস্যা হবে না। যদি তোমরা এই যে মুসুরির ডাল যখন সিদ্ধ হচ্ছে সেটা কিন্তু কখনোই প্রেসার কুকারে সিদ্ধ করবে না। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের কথা বলছি, তারা কড়াতে কিন্তু ডালটা সেদ্ধ করবে। আর যখনই দেখবে ডাল সেদ্ধ হয়ে যাচ্ছে, মানে ফুটে উঠেছে, এইভাবে উপরে একটা সাদা ফেনা উঠে যাচ্ছে, সেই ফেনাগুলোকেই কিন্তু ফেলে দিতে হবে। ফেনাগুলো যদি ফেলে দিলে তাহলে এই কড়ার যে সেদ্ধ করে যে ডালটা তৈরি করছো সেটা খুব সহজেই তোমরা খেয়েও নিতে পারবে, আর শরীরের কোনো কিন্তু সমস্যাও হবে না। তো আমাদের যাদের যে সবজি খেলে সমস্যা হয় তাদের দেখবে সেই সবজিটাই খেতে বেশি করে ইচ্ছা করে। তো তোমরা যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে শরীরে তারাও কিন্তু মুসুরির ডাল খেতে পারবে, কিন্তু তার আগে তোমাদের কড়াতে তো অবশ্যই সেদ্ধ করতে হবে, কড়াতে রান্না করতে হবে ডালটা, আর এই ধরনের সাদা সাদা যে ফেনাগুলো থাকবে সেইগুলো একটু ফেলে দিতে হবে, তাহলে আর কোনোই সমস্যা হবে না। এইভাবে তোমরা সেদ্ধ করে তারপর যখন সেদ্ধ হয়ে যাবে এইভাবে গোল হাতার সাহায্যে এইভাবে তো ডলে নিতেই হবে। তো এইটা তো আমরা সবাই জানি, এইভাবে গোল হাতা দিয়ে ডলে তারপর একটু জল দিয়েও ডলে নেবে, ডলে তারপর ডালটা তৈরি করে ফেললে এই ডালটা খেয়ে নিলে দেখবে আর কোনো সমস্যা হবে না। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে। তো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছ তেল। তো কড়াতে কিছুটা তেল আছে, এই তেলটা কিন্তু আমরা একদম ফেলে দেব না। যখন দেখবে কোনো পাকোড়া, কোনো কিছু ভেজিটেবিল আমরা মানে ভাজার পর পুরো তেলটার মধ্যে সেই ভেজিটেবিল বলো পাকোড়া বলো তার কিছু অংশ কুচিগুলো এর মধ্যে তেলের মধ্যে চলে যায়। এবার এই তেলটা দিয়ে তো আমরা রান্না করতে পারি না, কারণ এই তেলের মধ্যে অনেক অংশ মিশে আছে সেই সমস্ত পাকোড়া ভেজিটেবিলের। তো এই সমস্ত যে গুঁড়োগুলোর মধ্যে আছে এগুলো কিভাবে আমরা ছেঁকবো, তো ছেঁকনির সাহায্যে ছেঁকলে কিন্তু এই গুঁড়োটা একদম ছেঁকা যাবে না, আবার তেলের মধ্যে পড়ে যাবে। তো তার জন্য খুব ছোট্ট একটা সহজ টিপস নিয়ে এসেছি, যার ফলে তোমরা এই তেলগুলোকেও ছেঁকে খাওয়ার যোগ্য করে নিতে পারো। তো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা সেকনিও নিয়ে নিয়েছি, এইবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো। তো এইভাবে তুলোটাকে একটু হাতের সাহায্যে বড় করে তারপর কিন্তু সেকনির মধ্যে দিতে হবে। এবার এই যে তুলোটা দেখবে খুব ভালোভাবেই কিন্তু ফিল্টারের কাজ করছে। তো এইভাবে যে আমাদের তেলের মধ্যে যে অংশগুলো মিশে আছে সেইটা ফিল্টার হয়ে একেবারে পিওর যে তেলটা সেই তেলটাই কিন্তু পড়বে। কাজটা কিন্তু আমি তোমাদের সামনেই করছি, তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটা দেখবে। প্রথমে তুলোটা নিয়ে কিন্তু সেকনির মধ্যে এইভাবে সেট করে দিতে হবে। এইভাবে সেট করে দিলে তারপর তোমরা যখন সেই কড়া হোক অন্য কোনো পাত্র হোক তার মধ্যে থেকে যখনই তেলটা তুলোর উপরে ফেলবে, তুলোর উপরে ঢালার পর দেখবে সেই যে কুচি অংশগুলো, যে ভেজিটেবিল পকোড়ার যে কিছু অংশ তেলের মধ্যে থেকে গেছে সেইগুলো কিন্তু একেবারে তুলোর মধ্যে আটকে যাবে। আর এই তেলটা ফিল্টার হয়ে বেরোতে একটু সময় লাগবে, তোমরা একটু ধৈর্য ধরে বসে থাকবে। ধৈর্য ধরে বসলে দেখবে কিছুটা 1 ফুট 2 ফুট করে করে একদম পিওর যে তেলটা সেই তেলটাই কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখতেই পারছো। এখন তুলোর মধ্যে পড়ে আছে ওই অংশগুলো, আর বাদবাকি যে বাটির মধ্যে তেলটুকু সেইটা কিন্তু একেবারে ভালো তেল। তো এইটা কিন্তু তোমরা তোমাদের রান্নাবান্নার কাজে, ভাজাভুজির কাজে, যে কোনো কাজে লাগাতে পারো। কিন্তু এই যে কুচি অংশগুলো থাকলে, মানে খাবারের যে সময় অংশ তেলের মধ্যে থাকলে সেটা দিয়ে কিন্তু কখনোই রান্না করা যায় না, আমাদের রান্না করতে ভালোও লাগে না। দেখতেই পারছো তোমরা তেলটা কতটা ক্লিন তেল বেরিয়ে গেছে। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে।
তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, কোলগেট আর দেশলাই। এইবার দেশলাই থেকে কিছুটা কাঠি বের করে নিলাম। এবার কি কাজ করব চলো তোমাদের সেটা শেয়ার করি। প্রথমে পেঁয়াজটাকে আমি একটা চাকুর সাহায্যে 4টে টুকরে বিভক্ত করে নেব। তো এইভাবে 4টে টুকরো কিন্তু আমার পেঁয়াজটাকে করে নিতে হবে। এইবার এই যে 4টে টুকরো করছি, সেই 4টে টুকরোর মধ্যে পেঁয়াজের কিন্তু কোনো খোসা তোলা যাবে না। খোসা না তুলেই কিন্তু আস্ত পেঁয়াজটাকেই 4টে টুকরে বিভক্ত করতে হবে। এইবার এই যে পেঁয়াজগুলোকে এর প্রত্যেকটা অংশ থেকে আলাদা আলাদা করে পেঁয়াজের যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলো বের করতে হবে। তো কাজটা আমি কিভাবে করছি তোমরা কিন্তু সম্পূর্ণটাই দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন এই যে আমি পেঁয়াজের যে 4টে টুকরো করেছি সেই 4টে টুকরোর এই যে প্রত্যেকটা পেঁয়াজের যে ফালিগুলো এইগুলোকে আমি আলাদা করব। আলাদা করে তারপর কিন্তু আমার পরবর্তী কাজ। এইবার আমরা কি করব, এই যে আলাদা আমরা করে তো নিচ্ছি, করে নিয়ে দেখবে আমাদের বাড়িতে অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড়, টিকটিকি, আরশোলা সেইগুলো আসে। তো এইগুলো আসলে আমাদের কিন্তু খুবই খারাপ লাগে। তো তাড়িয়ে দেওয়ার একটা উপায় বের করছি। তো দেখো বন্ধুরা, এখানে দেশলাই কাঠির মধ্যে পেঁয়াজের টুকরোগুলো আমি এইভাবে ফুলের মতো করে সেট করে দিচ্ছি। তো এইভাবে ফুলের মতো সেট করে তারপর দেখো আমি এখানে 3-4টে টুকরো করে নিচ্ছি। তো যেখানে যেখানে টিকটিকির পরিমাণটা বেশি আসে, মানে খাবার দাবারে মুখ দিয়ে দিচ্ছে, রান্নাঘর তো আছেই, আরও যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রবটা বেশি সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তোমরা এগুলো দিতে পারবে। তো তার আগে কি করতে হবে, এইভাবে ফুলের মতো তো সেট করেই নিলাম। এইবার কি করব, যে কোলগেট আছে সেই কোলগেটটা আমি নিয়ে নেব। এবার এই কোলগেটটা পেঁয়াজের মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে। আঙুলের সাহায্যে প্রত্যেকটা পেঁয়াজের, এখানে 3টে করে পেঁয়াজের টুকরো আমি একটা একটা কাঠির মধ্যে দিয়েছি, সেই 3টে করে টুকরোর মধ্যেই কিন্তু এইভাবে আঙুলের সাহায্যে পেঁয়াজ লাগিয়ে দেবো, মানে কোলগেটটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেখো একেবারে ফুলের মতো হয়ে গেছে। ফুলের মতো স্টিকগুলোকে এইবার আমরা কিন্তু তৈরি করে ফেললাম। দেখতেও অনেকটা সুন্দর লাগছে আর কাজটাও কিন্তু অনেকটা সুন্দরই হবে। এবার কাজটা কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে। এইবার এটাকে কি কাজে লাগাবো চলো দেখিয়ে দেওয়ার, কোথায় কিভাবে কাজটা করব। চলে এসেছি রান্নাঘরে। দেখবে বন্ধুরা, রান্নাঘরে অনেক সময় টিকটিকির উপদ্রব বেশি হয়। টিকটিকি রান্নাঘরে বিভিন্ন খাবার দাবারে মুখ দিয়ে দেয়, তার জন্য বিশেষ করে ওভেনের কাছে কিন্তু বেশি দেখা যায়। এই জন্য ওভেনের উপরে একটা দিয়ে দেবো, এমনকি কিচেন সিঙ্কেও দিয়ে দেবো। কারণ কিচেন সিঙ্কের মধ্যে দেখবে পাইপ থেকে অনেকটা আরশোলা চলে আসে। সেই আরশোলা চলে আসলেও কিন্তু আমাদের রান্নাঘরটা পুরো নোংরা করে দেয়, জীবাণু করে দেয়। আর এই যে পেঁয়াজের যে রসটা না, পেঁয়াজের রসের নিজস্ব একটা উগ্র গন্ধ আছে, সেই গন্ধই কিন্তু টিকটিকি আরশোলা কেউ সহ্য করতে পারে না। এজন্য যেখানেই দেবে সেখান থেকে পেঁয়াজের আর কোলগেটের মিশ্রণে যে গন্ধটা সৃষ্টি হচ্ছে তার ফলে টিকটিকি আরশোলা সবই দূরে থাকবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কিন্তু কাজে আসবে। তো চলে এলাম পরবর্তী টিপসে। আমাদের মধ্যে অনেকের কিন্তু চা খাওয়া ভীষণ একটা অভ্যাস আছে। যখনই আমরা রান্নাঘরের দিকে যাই আমাদের একটু চা করার মনটা অবশ্যই করে। চা করার জন্য দুধ, চা, চিনি একসঙ্গে দিয়েই আমরা চাটা করে ফেলি। এবার চাটা যখন ছেঁকে চাটা বের করে নিই, আর এই যে চা পাতাটা আমরা কিন্তু কোনো কাজে লাগাই না, এটা ফেলে দিই। এটা কিন্তু ফেলা আমাদের একদমই উচিত না। এটা কিন্তু ভীষণ ভালো একটা কাজে লাগতে চলেছে। যে চা খাওয়ার পর চা পাতা থেকে যাচ্ছে সেইগুলো আমরা রান্নাঘরের একটা ভীষণ ভালো কাজে লাগাতে পারি। সেই রান্নাঘরের এমন একটা জিনিস আমরা খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারি যেটা আমাদের প্রতিদিনের কাজে আসে। দেখো বন্ধুরা, অনেক সময় দেখবে আমরা রান্নাঘরে যখন রুটি তৈরি করি, এই যে তাওয়াটা আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, যতই মাজা ঘষা করে, এর মধ্যে দেখবে একটা তেলচিট ভাব থেকে যায়। তার কারণ কি, এই তাওয়ার মধ্যে আমরা রুটি ভাজছি, তারপর ডিম ভাজছি, যে কোনো জিনিস আমরা এর মধ্যে করছি। দীর্ঘদিন এইভাবে আমরা যতই প্লেনভাবে ধুয়ে নিয়ে আসি না কেন, ডিপ ক্লিন যদি না করি, এইভাবে তেলচিট থাকতে থাকতে যখন আমরা একের পর এক খাবার তৈরি করছি, সেই খাবারগুলো কিন্তু আমাদের পেটে চলে যাচ্ছে। পেটে গেলে আমাদের শরীরটা কিন্তু ভীষণভাবে খারাপ করে দিচ্ছে। তার জন্য এই সমস্ত তাওয়াগুলো যখনই একটু দেখবে তেলচিট বেশি হয়ে গেছে, তখনই একটু খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নেবে। আর এটা পরিষ্কার করার জন্য কিন্তু আমার কোনো সার্ফ সাবানের কাজ নেই। এখানে সার্ফ সাবান কোনো কাজে লাগাবো না। তো দেখো বন্ধুরা, যে চা পাতাগুলো থেকে গেছিলো সেই চা পাতা আমি কিছুটা কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। এই যে চা পাতা আর লবণ এই দুটোর মিশ্রণ যে তৈরি হলো, আর এইদিকে আমি ওভেনটাও কিন্তু ধরিয়ে দিয়েছি। ওভেনটা ধরিয়ে দিয়ে এটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে, গরম যেহেতু হচ্ছে তাওয়াটা, গরমের মধ্যেই কিন্তু কাজটা করতে হবে। তার কারণ এটা, আমরা যখন গরমের মধ্যে কোনো কিছু কাজ করি দেখবে যে জেদি দাগটা থাকুক না কেন, যত শক্ত যে দাগ থাকুক না কেন, সেগুলো কিন্তু
একদম নরম হয়ে যায়, আর সেইটা হালকা হাতে একটু ঘষলেই দেখবে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এর জন্য কিন্তু আমাদের ভীষণভাবে কোনো কষ্টও করতে হচ্ছে না। তো তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যেই কিন্তু আমি একটা স্কচব্রাইট নিয়ে নিয়েছি। স্কচব্রাইটটা নিয়ে এইভাবে হালকা হাতে একটু ঘষে দেবো। তো বন্ধুরা, এইভাবে হালকা হাতে আমরা একটু ঘষে, শুধুমাত্র ঘষলেই হবে না, এর মধ্যে দিতে হবে সামান্য একটু জল। আর আমি এখন এটাকে নিয়ে কিন্তু চলে যাব একেবারে রান্নাঘরে, আমাদের সিঙ্কে, মানে কিচেন সিঙ্কের কাছে। ওখানে গিয়েই কিন্তু এটা বেশ ভালো করে ডলতে হবে। আর যখনই দেখবে ধোঁয়াটা উঠে গেছে, তখনই কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দেবে। ওই যে বললাম, গরম করার কারণ এটাই, আমাদের এর মধ্যে যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো অনেকটা আলগা হয়ে যাবে, সেটা উঠতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। তো দেখো বন্ধুরা, আমি চলে এলাম কিচেন সিঙ্কে। একদম দেখো, সেই কিচেন সিঙ্কের পাশেই আমি কিন্তু এটা খুব ভালো করে ডলে নিচ্ছি। ডলে একেবারে ধুয়ে এটা পরিষ্কার করব। একেবারে কিন্তু নতুনের মতো চকচকে হয়ে যাবে। গরম গরম যখনই হচ্ছে, এটা গরম হলে নোংরাটা একদম আলগা হয়ে যাচ্ছে। ওটা হালকা হাতে আমরা একটু ডললেই কিন্তু নোংরা একেবারে পরিষ্কার। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের তাওয়াটাকে কিন্তু পরিষ্কার অবশ্যই করে নেবে। আমার তাওয়াটা কিন্তু খুব একটা নোংরা ছিল না, তোমাদের দেখানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা কাজটা করবে। এইভাবে লবণ আর চা পাতার মিশ্রণে যে মিশ্রণের ফলে এটা আমরা যখন ডলবো না গরম করে, তখন দেখবে মানে জেদিতর যে নোংরাগুলো থাকে সেগুলোও কিন্তু উঠে যাবে, একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি তাওয়াটা পরিষ্কার করার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।